নাকি কোনো আসামি মামলার রায় হতে পারে না বাকি, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা রায় এবং ভুয়া রায় দিচ্ছে। এই রায় আমরা মানি না, এটি যা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা রায় দিয়েছে, এটা আমরা মানি না। হ্যাঁ, আল্লাহ তাআলার মহান দরবারে হাজির থাকবো আসামি আমার হযরত মহানবী কোনো ডাক্তার রিপোর্টে শান্তি মিলে না, আমার হযরত কিছু লোকে মিলে নাই যে রায়টা দিচ্ছে সম্পূর্ণ ভুয়া রায় দিচ্ছে, সম্পূর্ণ মিথ্যা রায় দিচ্ছে, সম্পূর্ণ মিথ্যা রায়। একটা রায়ও সঠিক বাংলাদেশ আইনে চার্জশিটের সাথে আর হইতেছে মেডিকেল রিপোর্টের সাথে দুই গ্রুপ সংঘর্ষে মারামারির ভিতরে এতগুলা মানুষ ফাঁসির রায় হয় না, যেটা দিয়েছে জজ সাহেব সম্পূর্ণ মিথ্যা ভুয়া। যে 2021 সালে ভিকটিম জুবায়ের ডিজিজ ওকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার পর তার মা মুক্তা বেগম বাদী হয়ে আজকে যে মামলাটি হয়েছে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলাটা হলো নারায়ণগঞ্জ থানার মামলা নম্বর 7/10/2021। এটা ধারা ছিল 302/34। এই মামলায় দীর্ঘ তদন্ত অন্তে এই মামলাটিতে চার্জশিট দাখিল করা হয় আসামিদের বিরুদ্ধে। চার্জশিট দাখিল হওয়ার পর মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য বদলি হয়ে আসে। বিচারের সুবিধার্থে যেহেতু 21 সালের মামলাটিকে একটু অন্যরকমভাবে কোর্টের কাছে বিবেচিত হয়, মামলাটি তড়িৎ নিষ্পত্তির জন্য এডিশনাল ফোর আদালতে বিচারের জন্য বদলি করা হয়। আজকে এডিশনাল ফোর আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়া সাহেবের আদালত হইতে আজকে এই মামলাটির চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় মোট 8 জন আসামি ছিল, তার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 4 জন আসামিকে। যাবজ্জীবন দেওয়া হয়েছে 2 জনকে, আর অপর 2 জন আসামিকে খালাস প্রদান করা হয়েছে। এর মধ্যে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের মধ্যে আছেন ইকবাল হোসেন, স্বপন, আনোয়ার হোসেন সানি এবং সাইমন ওরফে ইউনুস। রাসেল পলাতক আছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আছে। ঘটনাটা ছিল যে এই ছেলেটা ছিল একজন হকার, তাকে সামান্য ঘটনায় এই হকার যুবককে এলোপাতারিভাবে মানে এক সিম্পল একটা ঘটনা, যেটা হলো যে হকার ফুটপাতে দোকান বসানোর জায়গা, কে বসবে আগে কে পিছনে বসবে, এই ঘটনাকে কেন্দ্র করে এই আসামিরা এলোপাতারি মারপিট করে তাকে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে। তারই নিষ্পত্তি হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হওয়ার ফলে আজকে এখানে একটা উল্লেখ্য বিষয় যে মামলাটা সাধারণত সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে সাক্ষীর অপর্যাপ্ততা থাকে, কিন্তু এই মামলায় অলরেডি 16 জন সাক্ষী বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে এবং এই 16 জন সাক্ষীর জবানবন্দি অন্তে আসামির পক্ষে আত্মপক্ষ সমর্পণ করেছে। তারা তাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরেছে, যুক্তিতর্ক হয়েছে। যুক্তিতর্কের পর বিজ্ঞ আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে ঘটনায় তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়। তাদেরকে আজকের এই 4 জনকে মৃত্যুদণ্ড এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষে মনে করি যে এই মামলার যে এজাহারকারিনী মুক্তা বেগম উনি সঠিক বিচার পেয়েছে।